স্টুডেন্টস, আজকে গণজ্ঞাপন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে সংজ্ঞায়ন ও বিকাশ। 1983 সালে সমাজবিজ্ঞানী ও সুলিভান জ্ঞাপন এবং গণজ্ঞাপনের বৈশিষ্ট্যভিত্তিক একটি সামাজিক অবয়ব তৈরি করেন। সেখানে তিনি বলেন, গণজ্ঞাপন শব্দটি বিশেষ্য হিসাবে ভাবাই উচিত, কারণ এই শব্দটি একটা প্রক্রিয়ার দিকে অর্থ নির্দেশ করে, কিন্তু তার ব্যাপ্তি বা আকার এটাকে কিন্তু বোঝায় না আপাত দৃষ্টিতে। কিন্তু এর কারণ হচ্ছে যে মাস এই শব্দটি একটি বিশাল অভিন্ন একটি ব্যক্তিবর্গের মিলন ক্ষেত্র বলে মনে হয়, যেখানে ব্যক্তিসমূহের সামাজিক বন্ধন, সমাজবদ্ধতা, কর্মোদ্যম সব কিছুরই অভাব আছে। তিনি এও বলেছেন যে জ্ঞাপন শব্দটির মধ্য দিয়ে গণমাধ্যমের সামাজিক এবং প্রতিষ্ঠানগত প্রকৃতি বা দায়িত্ব থেকে আড়াল করা হয়েছে, কিন্তু বার্তা প্রদর্শিত ও শ্রুত হয় যাতে মনে হয় পারস্পরিক জ্ঞাপন প্রক্রিয়াটা ঘটেছে। কিন্তু এই সত্ত্বেও তিনি কিন্তু অবশেষে গণজ্ঞাপনের একটি যুক্তিগ্রাহ্য সংজ্ঞা নিরূপণ করেছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে, এই সংজ্ঞা থেকে বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া গেছে। সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এটা সম্পূর্ণটাই তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা ভালোভাবে দেখে পড়বে। এইভাবে এই গণজ্ঞাপনকে সংজ্ঞায়ন করা হয়েছে ও তার বিকাশটাকে আলোচনা করা হয়েছে। তাই আজকের আলোচ্য বিষয় ছিল গণজ্ঞাপন, তার সংজ্ঞায়ন ও বিকাশ।